পড়াশোনার ক্ষেত্রে যারা মনোবিজ্ঞান নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে কাজগুলো ধরনগুলো আসলে কেমন হয়, কোন কোন শাখা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপাতত আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং সাইকোলজি এগুলো ব্যবহার নেই এখনো। আমরা যেটা করতে পারি, এই প্রচুর এই যে কাউন্সিলর তৈরি করছি আমরা, হ্যাঁ, কাউন্সিলিং করছে, মানুষ রাত্রে ঘুমাতে পারছে না, ডিপ্রেশন, কতগুলো ডিজিজ আছে, ডিপ্রেশন, তারপর অ্যাংজাইটি আছে, তারপর ওই যে ওসিডি বলি আমরা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এগুলো প্রচুর আছে, এগুলোর জন্য কাজ করা হচ্ছে। তারপর আরও সাইকিয়াট্রিস্ট হচ্ছে যারা ফিজিশিয়ান, তারা মেডিসিন ইউজ করতে পারে, কিন্তু আমরা যাদের তৈরি করছি কাউন্সিলর বা সাইকোথেরাপিস্ট, এরা কিন্তু মেডিসিন দিতে পারে না, দিতে পারবে না এরা সাইকোথেরাপি দিয়ে এবং কাউন্সিলিং দিয়ে মানুষকে সুস্থ করবে। গুরুত্বপূর্ণ মানুষ যখন অসুস্থ হয় তখন সে গোটা সমাজটাকে অসুস্থ করে। হ্যাঁ, এটা রিফ্লেকশন হয়, একটা খারাপ আচরণ রিফ্লেক্টেড হইতে থাকে সোসাইটিতে, ছড়িয়ে পড়তে থাকে ক্যান্সারের মতো। তা সেই জন্য আমরা এইখানে কাজ করি। আর একটা সেক্টরের কথা আমি বলি, আমাদের যেহেতু জনসংখ্যা অনেক এবং আমাদের স্বল্প বেতনে ওয়ার্কার পাওয়া যায়, সেই জন্য আমাদের দেশে এই শ্রমঘন ইন্ডাস্ট্রিগুলো, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করেছে। এখানে প্রচুর কাজ করার আছে, বিদ্রোহ হয়, ওরা ভাঙচুর করে, হ্যাঁ, রিভোল্ট করে, এগুলো না করে সেই জন্য কমপ্লায়েন্টের ব্যবস্থা এখন হয়ে গেছে মোটামুটি। তারপর ওখানে কাউন্সিলিংয়ের ব্যাপার আছে, ওখানে মেন্টাল হেলথের ব্যাপার আছে। ইদানিং অনেক গার্মেন্টসগুলো খুব উন্নত গার্মেন্টস আমরা বলি, উন্নত কাজের পরিবেশ তারা তৈরি করেছে। হ্যাঁ, ওখানে ডক্টর নিয়োগ দিয়েছে, ওখানে সাইকোলজিস্টও নিয়োগ দিতে হবে। মেয়েগুলো যে কাজ করছে তারা সোসাইটিতে ভার্নারেবল অবস্থায় থাকে, তাদের ইনকাম কম, তারা সোসাইটির এমন জায়গা থেকে অনেক কথা শুনতে হয়, তাদের গার্মেন্টসে যারা কাজ করে এদেরকে অনেক কথা শুনতে হয়, শুনেও তারা যুদ্ধ করছে। তাদেরকে যে মেন্টাল সাপোর্টটা দিতে হয় প্রফেশনালদের, সেইটা এখনো হচ্ছে না। আমরাও চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিতে সাইকোলজিস্ট নিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট কীভাবে নিয়োগ দেওয়া যায়। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টদের মূল কাজ হলো যে এই যে পিসফুল একটা এনভায়রনমেন্ট রাখা, হ্যাঁ, কোয়াইট এনভায়রনমেন্ট রাখা এবং প্রোডাক্টিভিটি বাড়ানো। হ্যাঁ, বিজনেসম্যানরা তো, মালিক তো প্রোডাক্টিভিটি না বাড়লে খুশি হয় না। হ্যাঁ, একজন সাইকোলজিস্ট নিয়োগ দেবে, তাকে স্যালারি দেবে, সেই প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সেইটা বাড়াবার ব্যবস্থাও ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি আছে। ইন্ডাস্ট্রিতে লাইটিং বলেন, বসার জায়গা বলেন, কর্ম পরিবেশটা কেমন আসলে সেই বিষয়টা, সেইটা, তারপর রিক্রুটমেন্ট সিস্টেম, এরপর ট্রেনিং, রিক্রুটমেন্ট, ট্রেনিং, হ্যাঁ, যেটাকে আমরা বলি এইচআর ম্যানেজমেন্ট, এইচআর ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু সব সাইকোলজির বিষয়। তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার কনজিউমার বিহেভিয়ার, এগুলো মার্কেটিংয়ে পড়াচ্ছে ঠিকই, কিন্তু এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি সাইকোলজির পার্ট। এগুলো, হ্যাঁ, নলেজটা ওখান থেকে এসছে। কনজিউমার বিহেভিয়ারটা স্টাডি করা হয়। আমাদের সফট স্কিল ট্রেনিং এর কথা বলছি, সেটা তো চাইনিজরা আমাদের সব মার্কেট নিয়ে যাচ্ছে। এটা যে খালি গুডস তৈরি করে নিচ্ছে তা না, তারা কিন্তু ওই হিউম্যান ইন্টারফেস জানে, তারা কিন্তু ওই কনজিউমার বিহেভিয়ার জানে, বাঙালির বিহেভিয়ার জানে, এবং সেইভাবে গুডসগুলো তৈরি করছে এবং তারা মার্কেট থেকে প্রচুর ইনকাম করে নিয়ে যাচ্ছে। আমরা পারছি না, হ্যাঁ, আমরা এখানে যেতে পারছি না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে ওই সাইকোলজির ব্যবহারটা নাই। সেই জন্য আমাদের কি দরকার, কোলাবোরেশন দরকার বিটুইন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি। মালিকদের এগিয়ে আসতে হবে, আমাদেরও ইউনিভার্সিটিকেও এগিয়ে আসতে হবে।